একটি ছোট গ্রাম নূরপুরে দুই ভাই থাকত। তাদের মধ্যে বড় ভাই রহমত ছিলেন অন্ধ। ছোটবেলা থেকেই তিনি দেখতে পেতেন না, তাই তিনি বেশিরভাগ সময় বাড়িতেই থাকত। চোখে অন্ধ হবার সত্ত্বেও তিনি ছিলেন খুব বুদ্ধিমান এবং বুঝদার। জীবনের অভিজ্ঞতা তাকে সেই প্রজ্ঞা দিয়েছিল যা সাধারণ মানুষের কাছে থাকে না। তিনি অনুভব করে জিনিস চিনতে পারতেন, যেন তার চোখ আছে। ছোট ভাই সেলিম চাষবাস করত, কিন্তু প্রায়ই পশুরা এসে তার ফসল নষ্ট করে দিত। সেলিম অনেক উপায় চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছিল। কোনো না কোনো পশু এসে ফসল নষ্ট করে দিত। অবশেষে একদিন তার মাথায় একটি ধারণা এলো। সে ভাবল, কেননা বড় ভাই রহমতের সাহায্য নেওয়া যাক। সে জমিতে একটি ছোট ঝুপড়ি তৈরি করে রহমতকে সেখানে বসিয়ে দিল। সে বলল, ভাই, যদি কোনো পশুর আহট শুনতে পাও তবে জোরে আওয়াজ দেবে। পশু ভয় পেয়ে পালিয়ে যাবে এবং আমাদের ফসল বেঁচে যাবে। রহমত রাজি হল এবং সেদিন থেকেই সে জমিতে থাকতে শুরু করল। যখনই সে কোনো পশুর আহট অনুভব করত, সে জোরে জোরে আওয়াজ দিত। পশুরা ভয় পেয়ে পালিয়ে যেত এবং রহমত আবার ঝুপড়িতে গিয়ে বসত। কয়েকদিন এইভাবেই চলল। একদিন একটি হরিণ মাঠের মধ্যে দিয়ে দৌড়াতে দৌড়াতে এলো এবং বেড়া ভেঙে চলে গেল। তার পিছনে পিছনে বাদশাহ তার সৈন্যদের সাথে শিকার করতে করতে সেখানে পৌঁছলেন। বাদশাহ রহমতকে দেখে জিজ্ঞাসা করলেন, এ ভাই, তুমি কি এখান দিয়ে কোনো পশু যেতে লিখেছ? রহমত হেসে উত্তর দিল, জাহাপনা, আমি তো অন্ধ, দেখতে পাই না। তবে যে হরিণটি এখান দিয়ে গেছে সেটি আপনার শিকারের যোগ্য নয়। আমার পরামর্শ হল, আপনি আপনার সময় নষ্ট করবেন না। বাদশাহ হয়রান হয়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, এই অন্ধ লোকটি কিভাবে জানল যে আমি হরিণের পিছনে ছুটছি? তিনি বললেন, একদিকে তুমি বলছো যে তুমি দেখতে পাও না, আর অন্যদিকে তুমি পশুর শনাক্তকরণও বলে দিচ্ছ। শেষ পর্যন্ত তুমি এসব কিভাবে জানলে? রহমত নরমভাবে বলল, হুজুর, যাকে আপনি হরিণ মনে করছেন সেটি আসলে মাদি হরিণ এবং সে গর্ভবতী। আপনার মতো ন্যায়পরায়ণ মানুষের জন্য এটি উপযুক্ত নয় যে তিনি একজন হতে চলা মায়ের শিকার করবেন। তাই আমি আর্জি করলাম যে সেটি আপনার যোগ্য নয়। ভালো হবে যে আপনি আপনার সময় বাঁচান এবং অন্য কোনো শিকারে সন্ধান করুন। এ কথা শুনে বাদশাহ আরও বিস্মিত হলেন। তিনি ভাবতে লাগলেন, এই অন্ধ ব্যক্তি আপাত দৃষ্টিতে কিছুই দেখতে পায় না, কিন্তু তার অন্তর্দৃষ্টি সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। বাদশাহ অবাক ছিলেন যে এই অন্ধ লোকটি কিভাবে জানল যে হরিণীটি গর্ভবতী। তিনি সঙ্গে সঙ্গে তার এক সিপাহীকে ডেকে বললেন, আমি এই পশুটিকে জীবন্ত দেখতে চাই। যদি এই অন্ধ লোকটি এত নিশ্চিতভাবে বলছে, তবে আমি তার কথার সত্যতা অবশ্যই যাচাই করব। যদি সত্যিই সেই হরিণীটি গর্ভবতী হয়, তবে সেটি আমাদের শিকারের যোগ্য নয়। সিপাহী অনুমতি নিল। ঘোড়ায় চড়ে সে হরিণীটির সন্ধানে বেরিয়ে পড়ল। কিছুটা দূরে গিয়ে সে দেখল যে হরিণীটি একটি গাছের নিচে থেমে আছে। তার হাঁসফাঁস করছিল এবং তার পেট দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে গর্ভবতী। এটা দেখে সিপাহী অবাক হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে ফিরে এলো এবং বাদশাকে আর্জি জানালো, হুজুর, এই অন্ধ লোকটি যা বলেছিল তা একেবারে সত্যি। ওটা সত্যিই গর্ভবতী হরিণী। এ কথা শুনে বাদশাহ থতমত খেয়ে গেলেন। তিনি চিন্তায় পড়ে গেলেন যে একটি অন্ধ লোক এত সূক্ষ্ম একটি বিষয় কিভাবে জানতে পারল। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি অবশ্যই এই রহস্য জানবেন। বাদশাহ রহমতকে বললেন, দেখো ভাই, তুমি সত্যি অন্ধ কিনা সে বিষয়ে আমার সন্দেহ হচ্ছে। তবে আমি তোমার কাছ থেকে একটি কথা জানতে চাই। তুমি কি আমার প্রশ্নের উত্তর দেবে? রহমত বিনয়ের সাথে উত্তর দিল, জাহাপনা, আপনি যা খুশি জিজ্ঞাসা করুন, আমি সত্য বলবো। বাদশাহ বললেন, একদিকে তুমি বলছো যে তুমি দৃষ্টিহীন, আর অন্যদিকে তুমি এটাও বলে দিলে যে আমি যে পশুর পিছনে ছুটছিলাম সেটি গর্ভবতী হরিণী। তুমি এসব কিভাবে জানলে? এখানে তো অনেক পশু আসতে হবে। রহমত উত্তর দিল, হুজুর, যখন সেই হরিণীটি আমার খেতে এলো, তখন তার দৌড়ানোর গতি ও পায়ের আওয়াজ থেকে আমি বুঝতে পারলাম যে এটি নর নয়, মাদি। আমার ক্ষেতের বেড়া উঁচু নয়। যদি এটি হরিণ হতো তবে সহজেই লাফিয়ে পেরিয়ে যেত, কিন্তু সে তা করল না, বরং বেড়া ভেঙে পালালো। এতে আমার অনুমান হলো যে সে গর্ভবতী এবং তার পেটে বেড়ে ওঠা সন্তানের নিরাপত্তার জন্য সে লাফ দেয়নি। বাদশাহ আবার জিজ্ঞাসা করলেন, আর তুমি কিভাবে জানলে যে এটি হরিণী ছিল, অন্য কোনো পশু নয়? রহমত হেসে বলল, জাহাপনা, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানেই বসে থাকি। সত্যি যে আল্লাহ আমাকে দৃষ্টিশক্তি দেননি, কিন্তু এর বদলে তিনি আমাকে বুদ্ধি এবং শোনা ও অনুভব করার অসাধারণ ক্ষমতা দিয়েছেন। আমি পায়ের আওয়াজ, শ্বাসের গতি এবং চলাফেরার ধরন থেকে চিনতে পারি যে কোন পশু এসেছে। তারপর আমি সেই অনুযায়ী আওয়াজ দিই যাতে সেটি পালিয়ে যায় এবং আমার ফসল সুরক্ষিত থাকে। তার কথা শুনে বাদশাহ ভাবলেন,
এই যুবক আপাতদৃষ্টিতে অন্ধ, কিন্তু তার বুদ্ধি এবং বোঝার ক্ষমতা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। এই ভেবে বাদশাহ সিদ্ধান্ত নিলেন যে এত দূরদর্শী এবং জ্ঞানী একজন মানুষ তার দরবারে থাকা উচিত। তিনি রহমতকে তার সাথে মহলে নিয়ে যাওয়ার হুকুম দিলেন। মহলে পৌঁছে বাদশাহ বললেন, দেখো যুবক, সবার আগে তোমার নাম বলো এবং নিজের সম্পর্কে কিছু বলো। রহমত শালীন ভঙ্গিতে উত্তর দিল, জাহাপনা, আমার নাম রহমত এবং সবাই আমাকে এই নামেই ডাকে। এরপর রহমত তার জীবনের গল্প বলতে শুরু করল। রহমত বাদশাহকে তার জীবনের সমস্ত বাস্তবতা সরলভাবে জানিয়ে দিল। বাদশাহ হেসে বললেন, রহমত, তোমার মতো জ্ঞানী এবং দূরদর্শী মানুষকে আমি খুব কদর করি। আমি চাই যে তুমি আজ থেকে আমার মহলে থাকো। আমি তোমাকে আমার দরবারে চাকরি দিতে চাই। পরের দিন বাদশাহ রহমতকে তার কাছে ডাকলেন এবং বললেন, রহমত, তুমি খুব বুদ্ধিমান এবং বিচক্ষণ মানুষ। তুমি কথার গভীরতা সঙ্গে সঙ্গে বুঝতে পারো। আমি তোমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। তুমি কি বলতে পারো যে আমি আমার পিতামাতার আসল সন্তান নাকি অন্য কারো? রহমত শালীন ভঙ্গিতে বলল, জাহাপনা, আপনার এই বিষয়ে কিসের আগ্রহ থাকা উচিত? আপনি সালতানাতের বাদশাহ। ভালো হবে যে আপনি এই প্রশ্ন মন থেকে সরিয়ে দিন। বাদশাহ গম্ভীরভাবে বললেন, না, এই প্রশ্নটি বছরের পর বছর আমার মনে আছে এবং আমি এর উত্তর অবশ্যই জানতে চাই। যদি তোমার আমার মায়ের সাথে দেখা করার প্রয়োজন হয় তবে আমি ব্যবস্থা করে দিচ্ছি। আমার বাবা তো মারা গেছেন। রহমত বলল, জাহাপনা, আমার আপনার মায়ের সাথে দেখা করার প্রয়োজন নেই। আমি এখনই বলতে পারি যে আপনি কার সন্তান। তবে প্রথমে আপনি আমার কাছে প্রতিজ্ঞা করুন যে আমার উত্তরে রাগ করবেন না। বাদশাহ বললেন, আমি প্রতিজ্ঞা করছি। তুমি যা বলবে তাতে আমি রাগ করব না। রহমত আস্তে করে বলল, জাহাপনা, আসল কথা হলো যে আপনি একজন কৃপণ ব্যবসায়ীর সন্তান এবং তার কৃপণতার অভ্যাস আপনার মধ্যেও স্থানান্তরিত হয়েছে। এটা শোনামাত্র বাদশাহর মুখের রং বদলে গেল। তিনি রাগে তলোয়ার টেনে নিলেন এবং সোজা তার মায়ের কাছে গিয়ে পৌঁছলেন। রাগে বললেন, মা, সত্যি বলো, আমি কি সত্যিই আমার বাবার ছেলে? যদি তুমি মিথ্যা বলো তবে আমি আমার জান দিয়ে দেব। মল্লিকা কাঁপতে কাঁপতে বললেন, বাপু, আসলে কথা হলো যে তুমি আমাদের নিজের নও, আমাদের সন্তান হয়নি। আমি আর তোমার বাবা তোমাকে একজন ব্যবসায়ীর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এবং তোমাকে আমাদের সন্তানের মতো লালন পালন করেছি। সেই ব্যবসায়ী তোমার বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, কিন্তু তিনি খুব কৃপণ মানুষ ছিলেন। একটি দুর্ঘটনায় তার বাড়ি পুড়ে গিয়েছিল। পুরো পরিবার শেষ হয়ে গেল, শুধু তুমিই বেঁচেছিলে। তুমি খুব ছোট ছিলে এবং আমরা তোমাকে গ্রহণ করলাম। আমরা তোমাকে সবসময় আমাদের সন্তানের চেয়েও বেশি ভালোবেসেছি, কিন্তু এটি সত্য যে তুমি আমাদের রক্ত নও। এটা শুনে বাদশাহ চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি হল। তারপর তিনি মহল থেকে ফিরে রহমতের কাছে এলেন এবং বললেন, রহমত, তুমি কিভাবে জানলে যে আমার বাবা একজন কৃপণ ব্যবসায়ী ছিলেন? রহমত নরমভাবে বলল, জাহাপনা, যদি আপনি সত্যিই একজন বাদশাহের সন্তান হতেন তবে আপনি আমার কাছ থেকে যতগুলি প্রশ্ন করেছেন তার সঠিক উত্তর শুনে এতদিনে আপনি আমাকে পুরস্কার ও সম্মান দিয়ে নমাজ দিতেন। কিন্তু আপনি একটি মুদ্রা পর্যন্ত দেওয়ার কষ্ট করেননি। এটাই আপনার আসল স্বভাবের পরিচয় ছিল। রহমত, আমি বুঝতে পেরেছিলাম যে আপনি কোনো কৃপণ ব্যবসায়ীর সন্তান, কোনো বাদশাহের নয়। বাদশাহী কথা শুনে লজ্জায় মাথা নিচু করলেন। তিনি বললেন, রহমত, তুমি একেবারে ঠিক বলেছ। আজ থেকে আমি আমার এই কৃপণতার অভ্যাস চিরতরে ছেড়ে দিচ্ছি। এই বলে বাদশাহ সোনার মোহর ভর্তি একটি থলে রহমতের হাতে তুলে দিলেন এবং বললেন, রহমত, আমি নিশ্চিত যে আজ আমাদের মধ্যে যা কথা হয়েছে তা তুমি তোমার বুকে সুরক্ষিত রাখবে। রহমত বিনয়ের সাথে উত্তর দিল, জাহাপানা, আমার পিতামাতার আত্মার কসম, এই রাজ সব সময় আমার হৃদয়ে চাপা থাকবে। বাদশাহ খুশি হয়ে বললেন, রহমত, আজ থেকে তুমি আমার বিশেষ লোকেদের মধ্যে একজন। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে। গত কয়েকদিন ধরে আমার সন্দেহ হচ্ছে যে আমার দরবারে কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তুমি কি তোমার বুদ্ধি এবং অনুভূতি দিয়ে এটি যাচাই করতে পারো যে বাস্তবতা কি? রহমত ভেবে বলল, জাহাপনা, এই বিষয়টি খুব স্পর্শকাতর। তবে যদি আপনি অনুমতি দেন তবে আমি দরবারের সকল উজির এবং আমিরদের সাথে দেখা করে অনুমান করতে পারি যে কোথাও কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা। বাদশাহ বললেন, ঠিক আছে রহমত, আমি তোমাকে কাল আমার সাথে দরবারে নিয়ে যাব। যদি তুমি সত্য জানতে পারো তবে আমি তোমাকে এমন পুরস্কার দেব যা তুমি কল্পনাও করনি। পরের দিন বাদশাহ রহমতকে তার সাথে দরবারে নিয়ে এলেন।
দরবারে সব উজির, মশির এবং আমির জড়ো ছিলেন। বাদশাহ সবার সামনে ঘোষণা করলেন, আজ থেকে রহমত আমাদের দরবারের একটি অংশ হবে। সবাই অবাক হয়ে গেল যে বাদশাহ কেন একজন দৃষ্টিহীন মানুষকে দরবারি বানাচ্ছেন। কিন্তু বাদশাহ চুপচাপ ছিলেন। রহমতও তার জায়গায় গিয়ে বসে গেল। সে সবার আওয়াজ, সুর এবং কথার ধরন খুব মনোযোগ দিয়ে শুনছিল। তারপর বাদশাহ দরবারের কাজ শুরু করলেন। তিনি উজিরদের রাজ্যের বিষয় নিয়ে প্রশ্ন করলেন। প্রতিটি উজির বিস্তারিতভাবে উত্তর দিল। রহমত চুপচাপ বসে সব শুনছিল। যখন দরবার শেষ হল, তখন বাদশাহ রহমতকে একা একটি ঘরে ডাকলেন। সেখানে রহমত আস্তে করে বলল, হুজুর, উজির সাজ্জাদের আচরণ স্বাভাবিকের চেয়ে আলাদা। যখন সে আপনার সাথে কথা বলে তখন তার আওয়াজে একটা অদ্ভুত ঘাবড়াহাট থাকে। সে বারবার তার কথা পাল্টে ফেলে এবং যে উত্তর দেয় তা সবসময় সম্পূর্ণ হয় না। তারই অভ্যাস এই জন্য যে যদি সে কথাটি পুনরাবৃত্তি করে তবে মিথ্যাও সত্য মনে হতে শুরু করে। তাই আমার পরামর্শ হল যে উজির সাজ্জাদের গোপন তদন্ত করা হোক। সে নিশ্চিতভাবে আপনার জন্য বিপদ হতে পারে। বাদশাহ সঙ্গে সঙ্গে তার সবচেয়ে বিশ্বস্তযোগ্য সিপাহাসালারকে ডেকে বললেন, সাজ্জাদের ওপর গোপন নজরদারি রাখা হোক। সকাল থেকে সন্ধে পর্যন্ত জানা হোক যে সে কোথায় যায়, কার সাথে দেখা করে এবং কারা কারা তার সাথে যোগাযোগে আছে। এই সমস্ত তথ্য আমাকে সরবরাহ করা হোক। সিপাহাসাল্লার কয়েকজন বিশেষ গুপ্তচরকে নিযুক্ত করল, যারা উজিরের পিছু লাগল। কয়েকদিন পর সিপাহাসাল্লার রিপোর্ট পেশ করল, মহারাজ, উজির সাজ্জাদ সত্যি একটি ষড়যন্ত্র করছে। সে প্রতিবেশী শত্রু বাদশাহের সাথে মিলে আপনার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত আছে। সে সীমান্তে সেনাবাহিনীর নজরদারি কমিয়ে দিয়েছে এবং কিছু দরবারিকে তার সাথে ভিড়িয়ে নিয়েছে, যাতে আপনার বিরুদ্ধে বিদ্রোহ করা যায়। এই খবর শুনে বাদশার মুখের রং বদলে গেল। তিনি রহমতকে বললেন, তোমার সন্দেহ একেবারে সঠিক ছিল, কিন্তু আমি এখনও নিশ্চিতভাবে বলতে পারছি না যে সে দরবারি শত্রুর সাথে মিলেছে কিনা। রহমত নরমভাবে বলল, মহারাজ, যদি অনুমতি হয় তবে একটি চাল খেলার প্রস্তাব আছে। আমি এমন একটি কৌশল করতে পারি যে যদি উজির সত্যি বিশ্বাসঘাতক হয় তবে সে নিজেই নিজের পর্দা ফাঁস করে দেবে। বাদশাহ আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলেন, কেমন কৌশল? রহমত হাসল। কালকের দরবারে আপনি ঘোষণা করুন যে আপনি রাজ্যের সবচেয়ে যোগ্য এবং ইমানদার উজিরকে খাজনার নজরদারি দিতে চান। যদি সাজ্জাদ সত্যি বিশ্বস্ত হয় তবে সে খুশি হবে, কিন্তু যদি সে প্রতারক হয় তবে তার চেহারা থেকে সব কিছু প্রকাশ হয়ে যাবে। বাদশাহ সম্মতিতে মাথা নাড়লেন। পরের দিন দরবার বসল। সব উজির এবং দরবারি তাদের নিজ নিজ জায়গায় উপস্থিত ছিল। বাদশাহ উচ্চস্বরে ঘোষণা করলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজ থেকে খাজনার নজরদারি আমাদের সবচেয়ে ইমানদার এবং বুদ্ধিমান উজিরকে দেওয়া হবে। এটা শোনামাত্র উজির সাজ্জাদের মুখ ফ্যাঁকাশে হয়ে গেল। তার হাত কাঁপতে লাগল। সে তাড়াতাড়ি বলল, মহারাজ, এই দায়িত্ব আমাকে কেন দেওয়া হচ্ছে না? আমি তো সবসময় আপনার বিশ্বস্ত ছিলাম। রহমত চুপচাপ তার উত্তেজনা শুনল। তারপর আস্তে করে বাদশাহকে বলল, মহারাজ, এখন আপনার সন্দেহের অবকাশ রইল না। যে ব্যক্তি সত্যবাদী হয় সে তার সততার জন্য এতটা বিচলিত হয় না। বাদশাহ সিপাহসালারকে ইশারা করলেন, সাজ্জাদকে গ্রেফতার করো। সিপাহীরা সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে উজিরকে ধরে ফেলল। তার থলে থেকে শত্রুরাজ্যের চিঠি এবং সোনার মুদ্রা উদ্ধার হল। বাদশাহ স্বস্তির নিঃশ্বাস নিলেন এবং রহমতকে বললেন, তুমি শুধু আমার চোখ খুলে দাওনি, বরং আমার রাজ্যকে এক বড় বিশ্বাসঘাতকের হাত থেকে বাঁচিয়েছ। আজ থেকে তুমি শুধু আমার মশির পরামর্শদাতা নও, আমার ভাইয়ের মতো। রহমত মাথা নিচু করে বলল, মহারাজ, আমি তো শুধু সেটাই শুনি যা অন্যরা শুনতে পায় না, কিন্তু আসল বুদ্ধি সেটাই যা ন্যায়ের সাথে ব্যবহার হয়। বাদশাহ খুশি হয়ে হুকুম দিলেন যে রহমতকে সোনার আরও একটি থলে এবং ইজ্জত ও মর্যাদা দেওয়া হোক। এভাবে একজন দৃষ্টিহীন কিন্তু বুদ্ধিমান মানুষ শুধু বাদশাহের বিশ্বাস জিতলেন না, বরং পুরো রাজ্যকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দিলেন। এরপর একদিন একজন সওদাগর তার ঘোড়া বিক্রি করতে এলো। বাদশাহ ঘোড়ার সওদাগরের কথা শুনলেন। তারপর নওকরকে হুকুম দিলেন যে সঙ্গে সঙ্গে রহমতকে ডেকে আনা হোক। কিছুক্ষণ পর রহমত এলো তো বাদশাহ বললেন, রহমত, এই সওদাগর একটি আরবি জাতের ঘোড়া বিক্রি করতে এসেছে। সে দাবি করে যে পৃথিবীতে তার সমকক্ষ আর কোনো ঘোড়া নেই, কিন্তু তার দাম 20,000 মোহর। তোমার কি রায়? আমার কি এই ঘোড়া কেনা উচিত?
রহমত হেসে বলল, জাহাপনা, আমি অবশ্য অন্ধ, তবে আমার শোনা খুব তীব্র। যদি অনুমতি হয় তবে এই ঘোড়াটিকে একটু কাছে আনা হোক, যাতে আমি তার খুরের আওয়াজ থেকে অনুমান করতে পারি যেটি কেমন। বাদশাহ ইশারা করলেন এবং ঘোড়াটিকে রহমতের কাছে আনা হল। রহমত তার কান একটু ঝুঁকিয়ে বলল, জাহাপনা, এই ঘোড়ার খুরের আওয়াজে যে প্রতিধ্বনি আছে তা কোনো আসল আরবি জাতের ঘোড়ার নয়। তার শ্বাস নেওয়ার ভঙ্গিও দুর্বল। আমার মনে হয় এই ঘোড়া অসুস্থ অথবা খুব বেশি ক্লান্ত করা হয়েছে। তার দাম 1 মোহরও বেশি। এটা শুনে সওদাগরের রং উড়ে গেল, কিন্তু সে তাড়াতাড়ি সামলে নিয়ে বলল, এই লোকটি অন্ধ, ঘোড়া সম্পর্কে তার কি জ্ঞান? এ তো মিথ্যা বলছে। বাদশাহ চুপচাপ সিপাহীদের ইশারা করলেন যে ঘোড়াটিকে মহলের আস্তাবলে নিয়ে যাওয়া হোক এবং রাজকীয় তিব্বত অর্থাৎ চিকিৎসক দিয়ে তার পরীক্ষা করানো হোক। কিছুক্ষণের মধ্যেই তিব্বত ফিরে এলো এবং বলল, জাহাপনা, রহমত একেবারে ঠিক বলছে, এই ঘোড়াটি আসলে ভিতর থেকে অসুস্থ। এটাকে দৌড়ালে এটি যে কোনো সময় পড়ে যেতে পারে। এটা শুনে বাদশাহ রাগে বললেন, মিথ্যা বলার সাহস কিভাবে হলো তোর? এবং সওদাগরকে কয়েদ করার হুকুম দিয়ে দিলেন। তারপর রহমতের দিকে মনোযোগ দিয়ে বললেন, রহমত, তুমি সত্যিই আমার জন্য খোদার উপহার। তোমার জ্ঞান আরও একবার আমাকে বড় ক্ষতির থেকে বাঁচিয়ে দিল। রহমত বিনয়ের সাথে উত্তর দিল, জাহাপনা, এসব আপনার আস্থার ফল। আমি তো শুধু আমার দায়িত্ব পালন করছি। এরপর বাদশাহ রহমতকে আরও বেশি ইজ্জত দিলেন এবং তাকে দরবারে বিশেষ মশিরের পদে নিযুক্ত করলেন। এখন বাদশাহ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে রহমতের রায় অবশ্যই নিতেন।